এই ভিডিওর শুরুতেই একটা কথা আমি বলতে চাই, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই বলি অথবা মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলি। যখন কোনো নামকরা স্যাটেলাইট চ্যানেল কোনো নিউজ করবে, বিনোদন কেন্দ্রিক কোনো নিউজ, সিনেমা কেন্দ্রিক কোনো নিউজ, আর যখন সেটা বাংলাদেশের শীর্ষ তারকা শাকিব খান কেন্দ্রিক হবে, নিউজটা একটু যাচাই বাছাই করেই করা উচিত। কারণ গতকাল সন্ধেবেলা চ্যানেল 24-এর তরফ থেকে একটি ভিডিওজ আমাদের কাছে এলো, যেখানে আমরা জানতে পারলাম পরিচালক অনন্য মামুন তিনি কনফার্ম করেছেন 2027 সালের রোজার ঈদে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি একটি সিনেমা করছেন। ডিরেক্টর হিসেবে তিনিই থাকবেন। যৌথ প্রযোজনায় ছবিটি হচ্ছে। ছবিটি নাকি অগস্ট মাস থেকে লন্ডনে শ্যুট শুরু হবে। ম্যাক্সিমাম আর্টিস্টরা বাংলাদেশ থেকে থাকবেন। এরকম অনেক রকমের কথা দিয়ে আমরা একটা ভিডিও পেলাম। কিন্তু মেগাস্টার শাকিব খান সংশ্লিষ্ট তরফ থেকে আমার কাছে খবর আছে ভিন্ন। এই প্রজেক্টটা নিয়ে একেবারে প্রাথমিক পর্যায়ে একটা আলাপ হয়েছে, এটা ঠিক। কোন প্রজেক্টটা নিয়ে? যে প্রজেক্টটা যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এইরকম একটা প্রজেক্ট নিয়ে মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রাথমিক একটা আলাপ হয়েছে, এটা ঠিক। কিন্তু এর থেকে বেশি কিচ্ছু না। এই সিনেমার ডিরেক্টর হিসেবে অনন্য মামুন থাকবেন, এইটা বোধহয় ভুল নিউজ। এই সিনেমার ডিরেক্টর হিসেবে অনন্য মামুন থাকছেন না। ইনফ্যাক্ট এই সিনেমার গল্প কী হতে চলেছে, এই সিনেমার স্ক্রিন প্লে, এই সিনেমার স্ক্রিপ্ট, যাবতীয় যা যা আমরা গতকাল চ্যানেল 24-এর তরফ থেকে জানতে পারলাম, সেগুলোর কোনো অথেন্টিসিটি আপাতত মিলছে না। বন্ধুরা, আমরা সবাই জানি যে বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় সিনেমা হতে গেলে প্রডিউসার হিসেবে দুজনের নাম লাগে এবং ডিরেক্টর হিসেবেও একজন বাংলাদেশের তরফ থেকে, একজন ভারতের তরফ থেকে থাকেন। সেক্ষেত্রে এমনটা হলেও হতে পারে যে বাংলাদেশের প্রডিউসার হিসেবে আমরা অনন্য মামুনের নামটা পাবো, তবে ডিরেক্টর হিসেবে অনন্য মামুনের নাম পাওয়ার সম্ভাবনা কতটা আছে আমি শিওর নই। জাস্ট ফর্ম্যালিটিসের জন্য, যেহেতু প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর বাংলাদেশের তরফ থেকে থাকতে হয় একজন করে, সেক্ষেত্রে অনন্য মামুনের নামটা আসতে পারে। তবে এই সিনেমাটা অনন্য মামুন ডিরেকশন দেবেন এমনটা কিন্তু নাও হতে পারে। ঠিক তোমরা মনে করে দেখো, এর আগে জয়দীপ মুখার্জির ডিরেকশনে মেগাস্টার শাকিব খান এসেছেন। সেই ছবিগুলোও কিন্তু এসকে মুভিজের ব্যানারে তৈরি হয়েছিল, যৌথ প্রযোজনার ছবি ছিল, বাংলাদেশ থেকেও প্রোডাকশন হাউস ছিল, আমরা জানি। কিন্তু ডিরেক্টর হিসেবে কিন্তু জয়দীপ মুখার্জির নামটা আমরা পেয়েছিলাম। তো সেক্ষেত্রে এবার এটাই দেখবার ব্যাপার যে প্রজেক্টটা নিয়ে যদি কথাবার্তা আগে এগোয়, তাহলে ডিরেক্টর হিসেবে আমরা কাকে পাবো, এই সিনেমার জনরা কি হতে যাচ্ছে, এক্স্যাক্টলি শুটিং কবে শুরু, কোথায় হবে শুটিং, সেগুলো সবই আলোচনা সাপেক্ষ। তো একটা এইটুকুনি জিনিসকে এত বড়ভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের কাছে। এখন আমি এখানে কমপ্লিটলি চ্যানেল 24-কেও দোষারোপ করতে পারবো না, কারণ এটা তাদের কাজ। মেগাস্টার শাকিব খানকে নিয়ে যদি তারা কোনো নিউজ পায়, তারা জানে হাই টিআরপি জেনারেট করবে সে খবরটা, তাই তারা চ্যানেলের স্বার্থে সেটা করেছে। কিন্তু আমার প্রশ্নটা এখানেই, যারা এই খবরগুলো দিচ্ছেন তারা এইটুকুনি একটু ভাবুন যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনারা অথেন্টিক নিউজ প্রোভাইড করবেন। যদি অনন্য মামুনের দেওয়া তথ্যগুলো চ্যানেল 24-এর ভাষ্যমতে যদি অনন্য মামুনের কথাগুলো সঠিক বলে ধরে নিই, তাহলে মেগাস্টার শাকিব খান সংশ্লিষ্ট মানুষজনদের কথা আর অনন্য মামুনের কথা তো মিলছে না, এটা তো পরিষ্কার। সো দেখা যাক কি হয় কি না হয়। তবে যারা এই ধরনের কমেন্ট অনেকেই করছিলেন যে অনন্য মামুনের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে চাই না, একটা ক্ষোভ বা অভিমানের জায়গা দরদ থেকে তৈরি হয়ে আছে। বা তার আগে নবাব এলএলবির কথা যদি আমরা বলি, সো একটা ক্ষোভের জায়গা, একটা না চাওয়ার জায়গা অডিয়েন্সের মধ্যে আছে। এখন ধীরে ধীরে সেটা সময় কথা বলবে কি হচ্ছে বা কি না হচ্ছে। তবে প্ল্যানিং কিছু একটা হচ্ছে, এটা ঠিক। এবং সেই প্ল্যানিংয়ে ডেফিনেটলি এসকে মুভিজ আছে কলকাতা থেকে, এটাও ঠিক। তবে এ বাদে আমরা যা শুনতে পেয়েছি, সেগুলোর কতটা ঠিক এটার কোনো গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি না।
শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।